সম্পূর্ণ ফজাইল সফাত কিতাবের লক্ষ্যই মালকে তুচ্ছ করে দেখা, মালি মহব্বত করে। আল্লাহ ওয়ালারা যেভাবে মানে দান খয়রাত করতেন বা করেন, এই দুনিয়াদাররা বুঝবেই না। দুনিয়াদার তো না, শুধু মানে ইহুদি যেহেতু দুনিয়াদার বেশি ব্যবসা টুপে করে ওখানে, আর সমাজের মানে চোখের মধ্যে পড়ে, নজরের মধ্যে থাকে, মানে ব্যবসা বাণিজ্য ইত্যাদির উপরস্থ আমাদের চোখে পড়ে গেছে। কিন্তু দুনিয়াদার হলে কৃপণ হবে, ওই হিসাব করবে মালিক তার ধর্ম, ওইটারই পূজা করে। আরে মোকাবিলায় যত দিনদার হবে তো মাল তাকে তুচ্ছ হবে, আর যত তুচ্ছ হবে তত ওরা সে খরচ করবে। দিতে পারবে ওই কালচারের কারণে আরব এখন ধনী হয়ে গেছে দেখি, কিন্তু নারীর ভিতরে ওই তো আল্লাহ সব একেবারে নষ্ট হয়নি। তো যেরকম দান খরচ করে মানে কোন অমুসলমান জগতের সমাজের লোক আন্দাজি করতে পারে না, মানুষ থাকলেই তো হয় না, ধার্মিক মেজাজ থাকে। এখন আল্লাহ ফজলে আরো মানে কষ্ট ইত্যাদি ওরা যে দান খরচ করে প্রচুর, একজন দুজন নয়, বেশুমার লোক ট্রাক ভরে ভরে এনে হাজিদেরকে খাওয়ায়। আর এক ট্রাক না, দুই ট্রাক না, ট্রাক ট্রাক ট্রাকগুলো করে উঠে আমার সে ভাবছে রমজান শরীফ, রমজান শরীফ ওমরা গেছে নেব, ওমরায় রমজান আচ্ছা রমজানের যে মেহমানদারির জন্য, মানে মেহমানের জন্য মানুষের তো কাঙ্গাল, ওইটাই ওমরায় না গেলে দেখা যাবে না। দোস্তান পেটে আর মেহমানের দোস্তান পেটে জিনিসটি দিয়ে তারপর লোক মেহমান খুঁজে। তো বড়রা বললে তো অনেক সময় লোকে পাত্তা দেয় না, পরিবার অনেক সময় ছোট বাচ্চাদের কেন, বাচ্চাদেরকে লেলিয়ে দেয়। তো বাচ্চারাকে হাতে পায়ে ধরে নিয়ে এসে মধ্যস্থান বসায়। তো অমুসলমান দেশের লোক এইটা মানে কোন সময় বুঝতেই পারবে না, করতে হবে ওকে, মানে টোটাল এটা দুর্বোধ্য ব্যাপার। জানা নেই, পরিচয় নাই, স্বাস্থ্য নেই, কিছু নেই, ওকে খাওয়াবার জন্য ও তো পায়ে পড়ে গেল। আর 1 টাকা 2 টাকা চুরি উঠাচ্ছে। কিন্তু একই সমাজে থেকে ধরেন সে জন্মবৃদ্ধি করলো, যা সে সব খরচ করলো, গ্রামবাসীকে খাওয়ালো, সে যা যা যেটা পাবে আখেরাতে পাবে। দুনিয়াতে বাস করা কিন্তু খুব কঠিন হয়ে যায়। মোটেই না, এগুলো কল্পনা করে ও যদি ঠিকই দিনদার হয়। একটা হলো ভেগামন্ট হওয়া, ভেগামন্ট হওয়ার দিনদার হয় এক জিনিস। যদি সে দিনদার হয়, যদি দিনদার হয়, আল্লাহ তাআলা সব জমানাতে দিনদারকে বাচ্চার মতো বানিয়ে রাখে। এই জমানাতে ব্যতিক্রম খুঁজে পাবেই না। একজন লোক দিনদার ঠিক দিনই লাইনে বসে, সূক্ষ্মভাবে সে দিনদার, মসলা মসলা মেনে চললে ভালো। ও জমি টমি বিক্রি টিক্রি করে সবকিছু চললো, ও নিজ জীবনে বাচ্চায় জীবন করে নেয়, ছেলেগুলোরা বাচ্চা হয়ে যায়। মনের দিক থেকে ধনী হবে সে। না না, মনে থেকে তো নয়, সব দিক থেকে। কিছু বাবা অন্য কিছু করে, কিন্তু সহজ দিতে পারে। ও তো একদিন পরিষদ দিনদারি যখন কমে যায়, আর সে তো বিলাস যেমন থাকলো না, দিনের ছেলেপেলে দেখা যায় সবচেয়ে বড় বাড়িও গাড়ি দৌড়াচ্ছে, দুনিয়াতেও তো টাকা পয়সা পেয়ে। যেটা হয় প্রকৃতি করবে তখনই কষ্ট করবে যদি সে আসলে সে দিনদার নয়, কিন্তু আসলে হচ্ছে উড়নচণ্ডী, ওটা ভিন্ন।
এমনি মাতাল, মাতাল তো দান করা করে, কিন্তু ওটা দান নয়। সেদিন আরবের প্রচলন ছিল খেজুরকে, খেজুর বলছি আঙ্গুরকে কারাম বলত। আর মানুষ মাতাল হলে জাহিরি ভাবে দিল দরিয়া মতো হয়, ওটা ওটা হিসাব না বোঝাবে না, মাতলামি অবস্থায় ওটা ওটা দাম। ওই গল্প হচ্ছে যে কাকড়াই থেকে ভিক্ষা চেয়েছে তবলিগের কাছে, তবলিগ ভিক্ষাটি কোথায় দেবে, কিছু দেয়নি। হাঁটতে হাঁটতে ঢাকা ক্লাবের সামনে এসেছে। তো ঢাকা ক্লাবের টাল মাতাল একজন বের হয়েছে রাত্রিবেলা ক্লাব থেকে, ওর সামনে হাত পেয়েছে, হাত পেয়েছে তো বড় একটা নোট, এটা সেই অনেক আগের কথা, 100 টাকার এক নোট ওকে দিয়েছে। ও ফকির হাতে নিয়ে আল্লাহর কাছে শুকর আদায় হচ্ছে, আল্লাহ তোমার ভেদ বুঝলাম না, এক জায়গায় ঠিকানা দাও, আরেক জায়গায় থাকো। এই বড় আল্লাহওয়ালা ওই মাথা, ও মাথার আল্লাহ আল্লাহ মাথা, ও হুসন ভেবে আফসোস করবে। তোমার আবার খুঁজে উড়াইছে কোথায় করে দিলাম। তো মাতলামি করতো, খুব দান খরাত করতো, এই জন্য আরবে আঙ্গুরকে করম বলতো, দানশীলতা। করম মানে দানশীল, করিম বলে দান, দাতাকে বলে। কিন্তু রসুল নিষেধ করেছেন যে আঙ্গুরকে করম বলবে না, এটা একটা ধাত। আঙ্গুর খেলে তার আঙ্গুরের রসটাই মত হয়, সেই জন্য আঙ্গুরকে করম বলতো। কিন্তু আঙ্গুর আর কাছে মদ হয়, যে মদ খেয়ে যে জিনিস হয় ওটা করম নয়, ওটা তো সাময়িক পাগলামি, ওটা দানশীলতা না। এই যদি হয় সব নেশা করে দানশীল, সব নেশা করে তার এক বোতলের জন্য সব জমি রেজ করে দিয়ে দেবে, তো ওইটা নেশা। আল্লাহওয়ালারা বুঝে শুনি নিচে ওই যে আলামিন যে গ্রুপ আছে, যে বিস্কুট টিস্কুট আলামিন, তারপরে এখন ওদের আবার মানে সয়াবিন রিফাইনারি জীবনে আরো অনেক বেড়েছে। মূল আলামিন যে হাবিব সাহেব, উনি ইন্তেকাল করেছেন। আমার জমাতে আমির ছিলেন, অস্ট্রেলিয়াতে সফরে উনি আমির ছিলেন। তো জমাতে তো অনেকগুলো জিনিস ইনফেরাজ থাকে, যেমন সাবান টাবান, এগুলোতে ইনফেরাজ, গোসলের সাবান, কাপড় কাচের সাবান আমাদের সাবান ছিল। তো আমাদের সাবানে অনেক কিনতে হতো, উনি একটা সাবান কিনেছে, ওই এক সাবানে ওনার সম্পূর্ণ সফর হয়ে আরো বাকি রয়েছে। সাবান একটু ওই জন্য ওই আতরের মতো করে লাগাতে, তখন কোনো করে ঘষে ঘষে মজা হয়েছে। মানে এরকম দুনিয়াতে কৃপণ আছে পাওয়া মুশকিল। সফরটা করে এলেন, কাকরাই দিয়ে পৌঁছার পরে অল্প কিছু সময়ের মধ্যে কাছে ছিল আপনার টের পেলাম, আস্তে আস্তে এসে হচ্ছে কিছু কয়েক লাখ টাকা দান খরচ করলেন, কয়েক লক্ষ কিছুক্ষণের মধ্যে। এটাকে কি বলবো, এটা আল্লাহ বৈশিষ্ট্য। অপচয় করবে না, অপচয় না করাতে দেখুন কৃপণ। আর উড়নচণ্ডী যারা, ওরা অপচয় করে, ওরা দান করে না। তবে এরকম লোকসান খুব কম পাওয়া যাবে, তবে অ্যাভারেজ দিক দিয়ে আর কি। এদের থেকে বেরিয়ে আসা আল্লাহ 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 নিয়ামত। মানাজা খারে সব সম্বন্ধে বলছে যে মন্দিরাতে থাকতেন, পথে একটা চুপ চুপ পড়েছে, দড়ি একটু পেট মাঝে ঠিক ছেড়ে দড়ি ফেলে দিয়ে ওটা তুলে রাখবেন, কাজে লাগবে। তো ওরকম হিন্দুস্তান করে আলিমের কথা কেন বলছিল, তো মরিচ খাওয়ার সময় তো মরিচের বিচি একটা বাড়ি পড়ে গেছে, তুমি তো খুঁজে পাচ্ছে না, খুঁজে এটা বের করেছে। তো এটা মরিচের, তাও মরিচের বিচি একটা পরে থাকা একটা দড়ি, এটা তুলেছে, আবার ট্রেন করে দড়ি কাজে লাগবে। আর দান করার সময় লাখ কোটি টাকা মুহূর্তে দিচ্ছে, কোন পরবাই নেই। উড়ে থাকার দড়িটা উঠাই নিল, যার দড়ি সে খুঁজতে আসে। না না, তা সেটা একটু বুঝে, তো পরে জিনিসটা নিতে সে খুঁজতে আসবে না, পরে যেটা সে খুঁজবে ওটা তো তোলা যাইবে না। আর পড়ে থাকা জিনিসের মধ্যে আবার বরকত আছে, যেটা অবহেলায় ফেলে দেওয়া, কেউ নেবে না বুঝে যায়, ওইটার মধ্যে বরকত আছে। আব্দুল উমর রাদিয়াল্লাহু আনহু আমাদের ছেলে বোন নাম করা সাহাবী ছিলেন, পড়ে থাকা রুটি রেখেছেন, খাবার টুকরা তুলে রেখেছেন, বলছেন এটা দিয়ে ইফতার করবো।
তো একটা হলো ফেলে যাওয়া আর একটা হারিয়ে যাওয়া, দুটোর মধ্যে ভিন্ন। ফেলে দেওয়া জিনিস মধ্যে বরকত, এটা নফসের খুব ইসলাহ আছে। একটা প্রপারলি ইউজ হয়ে গেল, ইউজ হয়ে গেল, তার নিজের অহংকার কমে। অন্য ফেলে দেওয়া জিনিসকে খাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দেওয়া রদ্দি যে শব্দ, ওই শব্দ মূলত আরবি শব্দ, আমরা যে রদ্দি বলি মানে বাজে জিনিস। তো রদ্দি খেজুর, যে খেজুর কেউ খায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। আমিত্বটা চলে যাবে, সব আল্লাহ ইচ্ছা, আল্লাহ নিয়ামত। তোমার নানু পড়ে থাকার গ্রুপ মানে ফেলে দেওয়া খাবার জিনিস পেয়ে তুলে যত্ন করে রেখেছেন আর ইফতারের জন্য রেখেছেন। মানে সাহায্য ইফতার করে এটা মূল্যবান জিনিসটি ইফতার করবেন, রুহানি দিক থেকে মূল্যবান। ওই জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, ওইটা থাকতে হবে। পকেট নিয়ে গেছিল, ফেলে দেওয়া ছিল, বা ভেবেছিল ফেলে দেওয়া, পকেট নিয়ে নিলাম। এই চারটা বইয়ের ভিতরে একটা বইতে পড়ছিলাম যে রুটিটা মাটির নিচে পড়েছিল, কিভাবে যেন মাটির নিচে থেকে উপরে থাকুক, ওই জ্ঞান থাকতে হবে। ওমরের কথা বলছি না, আর এক সাহাবীর সাথে আর এটা কোনো কঠিন জ্ঞান নয়, এটার জন্য মহাপণ্ডিত হতে হবে না যে ফেলে দেওয়া জিনিস না, চুরি করার জিনিস ডিস্টিংগুইশ করার জন্য। ওইটা খুবই সহজ। নফসের ইসলাহ জন্য যেগুলো মানে মূল্যবান সম্পদ, এগুলো তারা একটু যত্ন করছেন, চর্চা করতেন নফসের ইসলাহ জন্য। এর মোকাবেলায় মানুষ অহংকার একটা উপাদান হিসেবে অনেক সময় ইচ্ছা করে জিনিস ফেলে। আর এটা আমাদের দেশটা মানে গরিব শ্রেণীর মধ্যে খুব বেশি দেখা যায়। একদিকে গরিব, আর ওই গরিব থাকা অবস্থায় অপচয় করে। আরে কোনো যে আগে গরিব ছিল, ভবিষ্যতে গরিব, এই মুহূর্তে সে গরিব, যে মুহূর্তে অপচয় করছে। এখন বোঝা মুশকিল যে গরিবের কারণে অপচয়, না অপচয়ের কারণে গরিবী, কিন্তু দুটো খুব সাথে যায়। আর কখনো কখনো একটু প্রদর্শন, এটা সব জন্য এক মানে ওই পরিবারের একজনকে আমি দেখেছি, কিন্তু উনি নাস্ট হবে পরিবারের লোক, বাকি গল্প শুনেছি যে বাজার থেকে বহুত আগের কথা, মানে ওই ব্রিটিশ জমানায় 40-40 দিকে কলকাতায়, তো বাজার থেকে জিনিস কিনবার জন্য পাউরুটি টুটি অতিরিক্ত কিনাই হতো, যেগুলো ডাস্টবিনে কিছু ফেলা নিয়মিত। মানে এটা মানে পারিবারিক ডাস্টবিন, ওই পরিবারের লোক ডাস্টবিন থেকে তুলে খেয়েছে, তাদের সন্তান নয়, তারা পরবর্তীতে এমনই আলাদা অবস্থা হয়েছেন, লিটারালি ডাস্টবিন থেকে তুলে খেয়েছে। এটা স্যার আমার একটা সম্পর্কে বলবো না, ক্লোজারটির ভিতরে মানে যখন সে বউ হয়ে সংসারে আসলো, তার সোনার গহনা এরকম দিছিল নাকি শুনছি, তার রেপ্লিকেট দিতে গেছে করার জন্য। ওই মহিলার ছেলে পাকা বাড়ি, কিন্তু বাস করে গেল পাকা বাড়িতে, 2 ভাই, এক ভাই বাসায় বাসায় ওই যে
দিনমজুরি, আর এক ভাই গ্রামে গ্রামে মাঠে করে ডিম বিক্রি করে জীবন কাটাবে, পাকা বাড়ি ঠিক। ওই খাবার যে আমাদের দেশে যে মানে আমাদের দেশে যেগুলো সব জায়গায় যে অপচয় করে, এটা তো আবার ওই ওই লোভ, প্লেটে নেওয়ার সময় নিজ হাতেই তো তুলে, কিন্তু লোভের কারণে যত খাবে তার চেয়ে অনেক বেশি অপচয়। আর যে নষ্ট হচ্ছে তা আমার যেহেতু নয়, পরের জিনিস প্লেটে তুলে নেই, তবে যেটুকু খেলাম বাকি ফেলে দিলাম। একটু যদি নিজের দুঃখ সমান করতে পারতো, ওখানে তো আছে, শেষ তো হচ্ছে না, এটা শেষ করার পরে আবার নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু অতিরিক্ত লোভ। আমেরিকায় যদি আবার ওদের কিছু প্রাইভেট সংস্থা কিছু এগুলো কিছু ব্যাংক ট্যাঙ্ক করে, ব্যাংক হলো যে মানে প্লেটে ফেলে যাওয়া জিনিসটা, কিন্তু খাওয়ার পরে যে ডিশে যেগুলো রয়ে যায় ওগুলো আবার কিছু কিছু সংস্থা আছে ওগুলোকে দান করে, তারা আবার ফকির থেকে দেয়। কিন্তু আমাদের দেশে সিস্টেম নাই, কারণ ওই রয়ে যাওয়ার জিনিস তত বেশি থাকে না, এটা মানে একটা অর্গানাইজেশন চালাবার মতো অত হয় না। সবগুলো না, অনেকগুলো আবার ইচ্ছে করে দেয় না। ম্যাকডোনাল্ডস যেগুলো আছে অনেকগুলো আছে না, জিনিস যেগুলো রয়ে যাবে ওগুলো ফেলবে, কিন্তু দানও করবে না, সস্তা বিক্রি করবে না। এটা তার বিজনেস পলিসি, মানে এটা যাতে গরিব লোকের হাতে না যায়, তাহলে মান কমে যাবে। আরবদের আগে গরিব যার আছে তার কিছু নেই, সাহালিক বলে, তারা ওই ঘুরে বেড়াতো। তারপর তখন আবার মানে ইসলামের আগে তো শৃঙ্খলা তো কিছু না, চুরি ডাকাতি এগুলো পার্ট অফ লাইফ না, বাট মানুষের যখন পেশা থাকে, তো পেশাদার চোর এগুলো সমাজে একটা প্রতিষ্ঠিত ক্লাসই ছিল। ওদের কিছু নাই, চুরি ডাকাতি করলো, আর ডাকাতি করে এটা কোনো অপমান জিনিস মনে করলো, এটা বাহাদুরি। তো ডাকাতি করে নিয়ে গেল, উট্টুট নিয়ে এলো, তো শালিকে যখন উট্টুট ডাকাতি করে আনতো, এগুলো এনে কিন্তু আর রাখতো না, নিরাপদ জায়গায় গিয়ে জবাই করে গ্রামের লোককে দাওয়াত করে খাওয়া, মানে জমা করা কালচার ওদের কাছে ছিল। আর তার বড় একটা কারণ হলে মানে ওই অভাব, মেনটেন্যান্স সুযোগ তো নেই, সেটাও আছে না, তো পারা যায়, গোষ্ঠ শুকিয়ে রাখা যায়, ছোট পারত, কিন্তু অভাবে মেজাজের মধ্যে গণনা হিসাব হয় না, গণনা হিসাব না হলে আর রাখার হিসাব হয় না। প্রাচুর্য যখন আসবে তখনই সঞ্চয় চিন্তা হয়, আর যে যার জীবনে প্রাচুর্যের অভিজ্ঞতাই নাই ও সঞ্চয়ের কথা ভাবি না। আরো বেড়াতে বেড়াতে যায় তো আজকাল প্রচুর, না কোথায় গিয়েছে বেড়াতে, তো যে কদিন ছিল সে কদিনের জন্য গাড়ি কিনেছে, ওই দামি মার্সিডিজ কিনেছে, সোফার রেখেছে, ওখানে ঘোরাঘুরি করার পরে তারপর ফিরে আসার সময় এয়ারপোর্টে উঠে তো গাড়ি এসে সোফার জিজ্ঞেস করে গাড়ি কিনে তুমি নিয়ে নাও। এগুলো তো মানে ইউরোপ আমেরিকার লোক কিছুতেই বুঝতেই পারবে না লোকটা কি পাগল হয়েছে না মাথা খারাপ নাকি।
এখন এরকম হয়েছে? হ্যাঁ এখনো ওই মাত্রার ধনী অবশ্য খুব বেশি নেই, কিন্তু হিসাব নিকাশ শিখে নিচ্ছে। এখনো না, মানে ওই যে মিজাজ বদলায়নি, আল্লাহ মেহেরবানি। টাকা হাতে এসেছে কিন্তু অনেক তো আমল নষ্ট হয়ে গেছে, কিন্তু এরপরেও ওদের মিজাজ খুব আর আরো এখন পর্যন্ত বিলাসী না, অপচয় যদি করে বিলাসী না এই অর্থে যে আরবদের, সৌদি আরবদের খাবার টাবার ইত্যাদি সিম্পল খাবার। বিলাসী হচ্ছে মিশর, সিরিয়া এগুলো। মশলাই দেয় না। না মশাই যেটা আছে মানে খুব ভালো নয়, এক রুটি আর একটা কাবাব। কিন্তু মানে মিশর যদি হয়, সিরিয়া মিশর ইত্যাদি, তো ওগুলোতে একেবারে মানে সেগুলো হলো খাওয়া দাওয়ার শিল্প। কারণ এরা যুগ যুগ ধরে ধনী, তার কারণে ওই বিলাসিতা ওদের নারীর মধ্যে অনেক ঢুকেছে। সাউদি কুয়েত ইত্যাদি ওদের খাওয়াটা ওই কাপসা খায়, কাপসা হলো ভাতের মধ্যে একটু শুভা দেওয়া, বড় গোস্ত এটা টুকরা খায়, রান্নাটা এমন বিশেষ কোনো সিঁড়ি কিছু নেই। চাল ঢোকানো যেটা ওইটা আমার মিশ্র মানে ভিতরে ঢোকানো। আর মিশরে এগুলো খুব পাকা। জোহরের নামাজের একটু আগে একজনের সাথে দেখা হলো, গাছটা ঘুরে ঘোরাচ্ছি, তো দেখা হলো, তো জোহরের একটু আগেই ওর সাথে দেখা হলো, তো বললো যে দুপুরে খাওয়া আবার খায়। ঠিক আছে, বললো যে নামাজের পরে একটু কিছু কাজটা করে এসো, মানে একটু সময় হাতে চলবে আর কি। তো কিছু কাজটা করার পরে জোহর পরে গেলাম, ঘন্টা দেড়েক হয়তো সময় পেয়েছে, বা খুব বেশি টানটা দিতে হয়তো 2 ঘন্টা। তো 7-8 পদ আর ফালতু কোনোটাই নয়, এই পাখির রোস্ট, গরুর, তারপরে যে ওদের মিশরে আবার এগুলো ভিতরে ঢুকানোর চর্চা খুব বেশি আছে, কবুতরের ভিতরে পোলাও ঢুকানো। ওদের খুব পছন্দ করে। আবার যে ওই গরুর মেরুদণ্ড কেন ঘাড়কে খুব ভালো করে সিদ্ধ করে, খুব পছন্দ করে। তো যাই না, 1.5-2 ঘন্টা সময়ের মধ্যে 7-8 পদের খাবার। যেহেতু মানে আগে থেকেই চর্চা আছে পরিবারের মধ্যে, আর মিশরের সময় আমার বলা হয় যে ঘরে গৃহিণীরা ও সকালবেলা রান্না করে ঢুকে আর বিকাল পর্যন্ত রান্না করি যায়। সিরিয়া সব চলে